নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো সহজভাবে চিলি চিকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে আমি চিকেন, এই যে ছোটো ছোটো টুকরো করে এনেছে বাজার থেকে, এটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে আদা পেস্ট, রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু আজকে চিলি চিকেনটা বানাচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার, এখন দিয়ে দেবো কিছুটা ময়দা। আপনারা এখানে ময়দা দিয়ে শুধু করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সোয়া সস, দিয়ে দেবো একটা ডিম ভেঙে। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন দিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু লেবুর রস। আপনারা কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারেন। অনেকের বাড়িতে অনেক সময় ভিনিগার থাকে না, তারা লেবুর রসটা এরকমভাবে ব্যবহার করলে চিলি চিকেনটা ভীষণ সফট হবে। ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি রেখে দেবো সাইডে 10 মিনিটের জন্য। চিলি চিকেনগুলো ফ্রাই করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে আমি চিকেনগুলো ছেড়ে ফ্রাই করে নেবো ভালোভাবে। যতটা ধরছে ঠিক ততটাই দিয়ে ভেজে নিচ্ছি। চিলি চিকেনগুলো একটু উল্টে দিচ্ছি। চিলি চিকেনের যে চিকেনটা সেটা উল্টে দিচ্ছি। আর এটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখনও ভাজতে অনেকটাই বাকি। এইগুলি তুলে নেওয়ার পর সেমভাবে এটাও ভেজে নেব। তুলে নিচ্ছি একটা পাত্রে। চিকেনগুলো সব ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে, মানে অনেকটা তেল কমিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেলটা ব্যবহার করছি। এই তেলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর ছাড়িয়ে রাখা পেঁয়াজের পাপড়ি। পেঁয়াজের পাপড়িগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। আর ক্যাপসিকামটা খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি। বেশি দিলে কিন্তু কোনো জিনিসই ভালো লাগে না, পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। হালকাভাবে একটু ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা পেস্ট, কিছুটা রসুন পেস্ট, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কিছুটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর আপনারা এখানে আদা রসুন পেস্ট যদি না দিতে চান তাহলে কুচিয়ে ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি তেলের সাথে আদা আর রসুন আর পেঁয়াজটা। এখন দিয়ে দেবো এর মধ্যে একটা মিশ্রণ। এখানে নিয়ে নিয়েছি মানে পরিমাণ মতো জল, কর্নফ্লাওয়ার, সোয়া সস, ভিনিগার আর নিয়েছি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে চিলি চিকেনের কালারটা খুব ভালো আসে। এবার সবগুলো উপকরণ একসাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। যে মানে চিকেনগুলো আমি ফ্রাই করে নিয়েছিলাম সেটা এখন এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ মশলাটা কিন্তু যে মিশ্রণটার সাথে আমি কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যে যেরকম চিলি চিকেনে মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু
চিনিটা ব্যবহার করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকম ঘরের অল্প উপকরণ দিয়ে আজকে চিলি চিকেনটা বানিয়ে দেখালাম, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। চিলি চিকেন কিসের সাথে খেতে হয় বা কীরকম করে খেতে হয় বলে দিতে হবে না, ছোটো থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো জানেন। আর এরকমভাবে যদি আপনারা রেখে দিতে পারেন, মানে করতে পারেন যে রুটি পরোটা বা নানের সাথে আপনারা করতে পারেন এরকম টাইপের। আর একটু আমি ঝোল ঝোল টাইপের রাখবো গ্রেভিটা একটু, তো সেই কারণে একটু জল ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি জল। তো অল্প পরিমাণে জলটা ব্যবহার করলাম। কেউ যদি গা মাখা মাখা রাখতে চায় চিলি চিকেনটা, ঠিক যেরকম দেখালাম ওরকমভাবেই হালকা একটু জল দিয়ে গা মাখা মাখা করে নিলে হবে। কারণ আমি একটু গ্রেভিটা একটু রাখবো বেশি, যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাওয়া হবে। ঢাকার কোনো দরকার নেই, হাই আছে রান্না করে নেবো প্রায় 10 মিনিট। চিলি চিকেনটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আমি এরকম গ্রেভি রাখলাম চিলি চিকেনে, যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাওয়া হবে। সাথে কিন্তু এই যে ফ্রাইড রাইসও করে নিয়েছি, এই যে এখানে এখন গরম গরম এই চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইসটা আমি আমার পরিবারকে সার্ভ করব। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।